হয়তো এটাই আমার জীবনের প্রথম আর শেষ আশা। আসলে শেষ আমার কি আমি নিজেও জানি না। আমি ঘুম থেকে উঠে ওর ছবি না দেখলে মনে আমার দিনটাই খারাপ যায়। অন্তর থেকে তাকে এতটা ভালোবাসি যা ভাষায় প্রকাশ করতে পারবো না। অভিনয় থেকে কিছু শিক্ষণীয় দিক আছে, অন্তত মৃত্যুবার্ষিকীতে আসা উচিত ছিল তাদের। মান্না ভাইয়ের যে অভিনয় গুণ এগুলো বর্তমানে আমরা পাই না। প্রতিটি অবস্থানে তার জোরালো একটা মুভির মাধ্যমে প্রতিবাদ ছিল। আমাদের মান্না ভাই নায়ক ছিল গণমানুষের নায়ক। চলচ্চিত্রে কেউ কারো আপন নয়, তার প্রমাণটা আমি আজকে এই জায়গায় এসে আমি পাইলাম। আমি সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলা থেকে আসছি। আমার প্রিয় নায়ক মান্নার একটু কবর দেখার জন্য। আমার অনেক বছরের শখ, শুধু আসতে পারি না। মানে আমি আজকে আমার জীবনটা ধন্য হয়ে গেছে আসতে পেরে। আমি 17 বছর ধরে কান্না করছি একটু যাবেন আমার স্বামী এইবার প্রথম রাজি হয়েছে। হয়তো এটাই আমার জীবনের প্রথম আর শেষ আশা। আমি চাইতে আমি যেন প্রতি বছর আসতে পারি। আসলে শেষ আমার কি আমি নিজেও জানি না। আমি কিছু করতে পারবো না। আমি উনি বেঁচে থাকতেও কারো ছবি দেখিনি, মানে কোনো ছবি দেখার আমার রুচি আসে না। আর উনি তো মারা গেছে, তারপর আমি কোনোদিন কোনো নায়কের ছবি দেখিনি, আমার ভালোই লাগে না। আমার ঘরে একটা ছবি আছে, ওই ছবি আমি বগুড়া থেকে বানানি আসছি। আমি এমন জায়গায় ডাকছি, আমি শোয়ার সময় ওটা দেখেছি, উঠার সময় এটা দেখে উঠি। মানে আমার এত ভালো লাগে, আমি ঘুম থেকে উঠে ওর ছবি না দেখলে মনে আমার দিনটাই খারাপ যায়। দেখি সময় পেলে দেখি। আমি তো টিচারি করে দেখা যায় শুক্রবারে একটা না একটা ছবি দেয় দেখা যায়, তখন একটু দেখি। কিন্তু এই যে দেখার পরে অসুস্থ হয়ে জন্যে আমার স্বামী আমার ছেলে মেয়ে ওরা দেখতে দিতে চায় না। রাত্রে তো একটা ছবি দেখি, দেখা যায় পরের দিনই জ্বর মাথা ব্যথা এগুলো হয় জন্যে ছবিটা দেখাও কমে গেছে। এখন যে আলসার আমার অসুখ, আমার স্বামী করলাম যে এইবার শেষ, আমাকে একটু যাবে, যদি আমি মরেই তো আমি মরার আগে একটু দেখে আসি। অনেক কষ্টে রাজি করা এখানে আসছি, আমি অনেক সকালে আসছি। এখানে আসছি মূলত তার মৃত্যু 17 বছর হয়ে গেল। তো তাকে ভালোবাসার কারণে, ভালোবাসার টানে এখানে আসছি। অন্তর থেকে তাকে এতটা ভালোবাসি যা ভাষায় প্রকাশ করতে পারবো না। তার অভিনীত ছবিগুলো দেখে নিজেকে কিছু বাস্তবমুখী বিষয়গুলোর সাথে আমি অ্যাডজাস্ট পাই অনেক কিছুতে, যেটা আমার জন্য খুব ভালো লাগে। এবং তার অভিনয় থেকে কিছু শিক্ষণীয় দিক আছে যা মানুষের জন্য বাস্তবতার সাথে একদম মিল রয়েছে। চলচ্চিত্র থেকে কেউ আসে না, এই জন্য আমি তাদের বিরুদ্ধে বা তাদের প্রতি খুব প্রকাশ করতেছি। এটা আসা উচিত ছিল তাদের। এটার জন্য আমি দুঃখ পাইতেছি অনেক, যে চলচ্চিত্রের জন্য যে এতটা বছর ধরে তাদের জন্য এতটা করলো, তাদের তো অন্তত মৃত্যুবার্ষিকীতে আসা উচিত ছিল তাদের। কিন্তু সেটা না আসা তারা অনেক, আমি মনে করি সেটা অনুচিত কাজ করেছে। মান্না ভাইয়ের যে অভিনয় গুণ, বাস্তবমুখী গুণ, এগুলো বর্তমানে আমরা পাই না। মানে একটা ভিন্ন ধরনের সংস্কৃতি মনে হচ্ছে এখনকার ছবিগুলোতে। কিন্তু মান্না ভাইয়ের দেখেন, তৃণমূল থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে, রাজনৈতিক হোক সেটা শিক্ষাঙ্গন, প্রতিটি অবস্থানে তার জোরালো একটা মুভির মাধ্যমে প্রতিবাদ ছিল, যেটা বাস্তবমুখী। বর্তমান সময়ে আমরা ছোটরা অনেক তাকে মিস করি। এই জেনারেশনে এসে আমরা এই জেনারেশনের ছবি না দেখি, আমরা তার ছবি দেখি পুনরায়। মানে আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করে এবং কি তার কবরকে জান্নাতি কবর হিসেবে কবুল করে। এখানে আসার পরে নাটোর থেকে আসছি আমি। আসার পরে উপস্থিতি মোটামুটি সংখ্যা এখনো 50 জনের মতো আছে, কিন্তু এফডিসি থেকে একজনও আসে নাই। এবং তার ফ্যামিলিগত নিজ পরিবারের, মানে তার ছেলে বা তার স্ত্রী বা তার চাচা শাফি তালুকদাররা, এদেরকে কারো দেখাই আমরা পাই নাই এ পর্যন্ত। এবং এফডিসির কোনো লোককে পাই নাই চলচ্চিত্র জগতের। এখন আমাদের মান্না ভাই নায়ক ছিল গণমানুষের নায়ক। তার নিজ ব্যক্তিগত ফিল্ম ছিল গীতাঞ্জলি, সেটা থেকে অনেকেই নায়ক নায়িকা এবং অভিনেতা সৃষ্টি হয়েছে। তারাও এখানে আজকে এই 17 ফেব্রুয়ারি 2025-এ 17তম মৃত্যুবার্ষিকী, তারাও আসে নাই এখানে। এই বিষয়টা থেকে আমরা খুবই দুঃখজনক
ভাবে আগত জানাচ্ছি। যে এই জায়গায় যে একটা মোমেন্ট, যে কবরস্থানের যে পরিচর্যা বা প্রশিক্ষণ, এগুলা কোনোভাবেই নাই। আর মান্না ভাই একটা কথা বলছিল যে চলচ্চিত্রে কেউ কারো আপন নয়, তার প্রমাণটা আমি আজকে এই জায়গায় এসে আমি পাইলাম। কারণ কারণ এই জায়গায় যে পরিবেশ থাকার কথা, চলচ্চিত্রের মানুষগুলো এই জায়গায় আইসা যেভাবে উপস্থিতি থাকার কথা সেইভাবে নাই বললেই চলে। মানে আমরা কিছু ঘনিষ্ঠ লোক আর কি ভক্ত আইসা মানে তাগাদার মাধ্যমে আর কি আমরা কবরস্থানটা পরিষ্কার করাইলাম। মানে মানুষ মারা গেলে যে এইভাবে হইয়া যে জিনিসটা পইরা থাকে তার প্রমাণটা আমরা পেয়ে থাকলাম। কারণ আমরাও মারা যাব, সরকারের কাছে কিছু বলার নাই। কিন্তু এফডিসিতে কিছু যারা ওই যে আমরা নিউজে বিভিন্ন নিউজের মাধ্যমে দেখি যে মান্না ভাই আমার জন্য এত করছে অত করছে, মানে এমক ছিল তমক ছিল, আমার খুব কাছের ছিল, কিন্তু এই ভালোবাসার কোনো দাম নাই। আজকে আমরা এই মৃত্যুবাসীতে তাদের উপস্থিতি না থাকার কারণে আমরা তাই বুঝে গেলাম।